ফেসবুক লাইভে নিজের দলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যুবদল নেতা। সেই লাইভ শেষ হতেই নেমে আসে হামলার অভিযোগ। ভাঙচুর করা হয় বাড়িঘর, পরিবারের সদস্যদেরও দেওয়া হয় হুমকি। ঘটনাটি নিয়ে এখন উত্তপ্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ। রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবী এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নাঈম ইসলামের অভিযোগ, ফেসবুক লাইভে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান সভাপতি পদপ্রার্থী সুলতান মাহমুদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরার কিছুক্ষণ পর তার অনুসারীরা বাড়িতে হামলা চালায়। সুলতান একটা জুলুমকারী লোক, হ্যারে দলেতে বহিষ্কারও করুক, মানুষের এত ক্ষতি করতেছে, সাদা মাতব তুল্লা গরিবের জাগা জোগা জোর জুলুম করে নিতেছে গা। আমরা আবেদন করি সুলতান বইয়ের কাছে আর যেন সঠিক বিচার করে। নাইম লাইভ করছে একটা সুলতানের নামে, তখন লাইভটা দেখে হয়তো সবাই একসাথে জড়ো হইয়া পরে আসছে এখানে মারতে, আর মাইরা ফেলাইব। পরে ওনারা পায় নাই, নাইমরে না পাওয়াতে পরে বাড়িঘর সব ভাঙচুর করছে। 17 বছর, বিগত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের আমলও আমরা যে বিএমপি করি, আমাদের বাড়িতে ভাঙচুর করার কোনো সাহস আওয়ামী লীগের লোকও পায় নাই। আর বিএমপি আমরা সবাই এলাম ছোটো ভাই বড় ভাই, আমাদের দলের লোক। আমাদের দলের লোক হইয়া আজকে আমার আরেকটা ভাইয়ের বাড়িতে ভাঙচুর করা, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নাঈম ইসলামের দাবি, সরকার পরিবর্তনের পর সুলতান মাহমুদ আওয়ামী লীগের ঘনিষ্ঠ কয়েকজনকে আশ্রয় দিয়ে তাদের সঙ্গে ব্যবসা করছেন। এসব অভিযোগ তুলে রবিবার রাতে তিনি ফেসবুক লাইভ করেন। লাইভ শেষ হওয়ার পরপরই তার বাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি। গতকাল রাত্রে আমি সুলতানের বিষয়ে কিছু কথা বলছি লাইভে, এবং যেই কথাগুলো বলছি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, বর্তমানে সাবেক, তার বিষয়ে কিছু কথা বলছি। তার সাথে আমি বিভিন্ন মামলা হামলায় জড়িত, এই সব বিষয়ে কিছু কথা আমি ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে তুলে ধরছি। এই তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ পরেই সে তার দল বল নিয়ে সন্ত্রাসী বাহিনী প্রায় 50-60 জন লোক, আমি বাসায় ছিলাম না, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে এবং আমার বাবা ছিল, বুড়া বাবা, তো ওনারা রুমে ছিল। আনুমানিক 12টার দিকে তারা দল বলসহ আমার বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্যে এবং ডাকাতি লুটপাট করে আমাকে মেরে ফেলার জন্য তারা এসেছিল। কিন্তু ভাগ্যক্রমে আমি বাসায় ছিলাম না। সেই পরিপ্রেক্ষিতে তারা আমার ঘরের দরজা জানালাতে কোবাইছে, আমার সামাসিবল কোবাইছে, প্রতিজনের হাতে দা শ্রেণী ছিল এবং সিসিটিভি ফুটেজ আছে, আপনারা দেখতে পারবেন। তারা অনেক লোক নিয়ে আসছে, যদি আমাকে পাইতো তাহলে আমাকে মেরে ফেলত। ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে বিক্ষোভ করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করে সুলতান মাহমুদ বলেন, নাঈম ইসলাম লাইভে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এতে কেউ ক্ষুব্ধ হয়ে হামলা করে থাকতে পারে, তবে তিনি ঘটনাস্থলে ছিলেন না। সিসিটিভিতে তার উপস্থিতি প্রমাণিত হলে সংবাদ প্রকাশের আহ্বানও জানান তিনি। নাঈমের যে বিষয়টা, নাঈমে ফেসবুকে লাইভ করছে, ভাই আমি তো পলিটিক্স করি, আমার ভাই বক্তবিন্দু আছে, সে যদি অযাচিত কথা বলে থাকে তাহলে ওর এনে গেছে, কে বা কারা গেছে আমি জানি না। আমার যদি সিসিটিভি ফুটেজ থাকেন তাহলে আপনারা লেখেন যে আমি এনে গেছি, সমস্যা কি? কিন্তু আমি ওই জায়গায় যাইনি। ফেসবুক লাইভকে কেন্দ্র করে হওয়া হামলার অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আসলে শুনেছি, আসলে যেহেতু আপনি সিসিটিভি ফুটেজের কথা বলেছেন, সিসিটিভি ফুটেজ আছে, আমরা লিখিত অভিযোগ এখনো আমাদের থানায় পাইনি। তারপরেও আমরা অভিযোগ আমরা ছায়া তদন্ত শুরু করেছি আসলে ঘটনাটা কি হয়েছিল। তারপরেও আমরা লিখিত অভিযোগ পেলে দ্রুত সে যেই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, আমরা অবশ্যই তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।